ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এইদিকে বিদ্যাপতি জঙ্গলের মধ্যে বসে আছে। এমন জঙ্গলে প্রবেশ করেছে, রাত দিন বোঝা যাচ্ছে না। জঙ্গলের মধ্যে বসে আছে বাবা, মনে মনে ভাবছে এ জীবনে হয়তো আর ফিরে যেতে পারবো না, এ জীবনে হয়তো ওই ভগবানের দর্শন আমি পাবো না। এমন সময় দেখতে পেল যেন অদূরে একটা আলো জ্বলছে বাবা। সেই আলোটা দেখে আজকে বিদ্যাপতির মনে আশার আলো জন্মেছে, বিদ্যাপতির মনে আশার আলো জন্মে গেছে। বিদ্যাপতি ক্লান্ত শরীর নিয়ে মনে মনে ভাবছে যে আলো যখন জ্বলছে নিশ্চয়ই কেউ প্রদীপটা জ্বালিয়েছে, কেউ নিশ্চয়ই প্রদীপের মধ্যে সলতে করে তেল দিয়েছে, তাই তো প্রদীপটা জ্বলবে। তাই নিশ্চয়ই যখন কেউ প্রদীপটা জ্বালিয়েছে নিশ্চয়ই ওখানে কোনো মানব আছে। ওখানে যদি কোনো মানব থেকে থাকে তাহলে আমি ওখানে সাহায্যের জন্য যাব। এই বলে ক্লান্ত শরীর নিয়ে হাঁটতে হাঁটতে গিয়েছে। ক্লান্ত শরীর নিয়ে হাঁটতে হাঁটতে গিয়ে সেই প্রদীপটা জ্বলছে কোথায় না, একটা কুটিরের ছোট্ট একটা দরজার সামনে প্রদীপটা জ্বলছে। দরজার সামনে প্রদীপটা জ্বলছে বাবা। আর বিদ্যাপতি করেছে কি, সেই প্রদীপটার সামনে দরজার সামনে এসে আজকে দরজাটা ঠক ঠক করেছে, আজকে দরজা ঠক ঠক করেছে। আর দরজার জানালা উন্মোচন করলো একটা সুন্দর সুশীলা নারী, হাতে করে প্রদীপ নিয়েছে। প্রদীপটা নিয়ে বাইরে বের হয়েছে। বাইরে বেরিয়ে বলছে আপনি কে? কে আপনি? বিদ্যাপতি বলছে আমি একজন বিদগ্ধ ব্রাহ্মণ, আমি দিকদিশা হারিয়ে ফেলেছি, তাই এইখানটাতে এসেছি। আমি দিকদিশা হারিয়ে ফেলেছি, দয়া করে কিছুদিনের জন্য একটু আশ্রয় দিন। এখন বাবা যিনি প্রদীপ নিয়ে দাঁড়িয়েছিল তার নাম হচ্ছে মা ললিতা, তার নাম ললিতা। বিদ্যাপতি বলল আপনি কে? বলে আমি হচ্ছি এখানকার রাজা, সবর রাজা বিশ্বা বসু, তার একমাত্র কন্যা, আমার নাম হলো ললিতা। যেই বলেছে আমার নাম হলো ললিতা, দুজনে যখন বাইরে কথা বলছে ভিতর থেকে বিশ্বা বসু বলছে হ্যাঁ রে মা, তুই কার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিস? ললিতা দেবী বলছে বাবা বাবা বাবা, বাড়িতে একটা বেদজ্ঞ ব্রাহ্মণ এসেছে। বলে বাড়িতে ব্রাহ্মণ এসেছে আর তুই কিনা তাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছিস? তাকে ভিতরে নিয়ে আয় মা, তাকে ভিতরে নিয়ে আয়। ওরে তুই জানিস না ওই বহু জন্মের ভাগ্য ফলে তবে সাধু আসে গৃহতলে। আজ আমার বাড়িতে সাধু এসছে, বৈষ্ণব এসছে, আর তুই তাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছিস, তাকে ভিতরে নিয়ে আয়। যেই বলেছে আজকে বিদ্যাপতিকে ভিতরে নিয়ে এসছে, পাদ্য অর্ঘ্য দিয়ে চরণটা ধুইয়ে দিয়েছে বাবা, সুন্দর করে চরণটাকে ধুইয়ে দিয়েছে, কত সুন্দর করে। আর এই যে চরণটাকে ধুইয়ে দিয়েছে, বিদ্যাপতিকে সেবার জন্য প্রসাদ দিয়ে এক গ্লাস জল দিলেন। দেখতে দেখতে সেই দিন রাত্রিবেলা শয়ন করবে, কিন্তু বিদ্যাপতির চোখে ঘুম নেই বাবা। বিদ্যাপতি মনে মনে ভাবছে একটু আগেই তো আমার প্রচুর ক্লান্ত লাগছিল, তাহলে এখন এমন হচ্ছে কেন? বিছানায় এপাশ ওপাশ ফিরে বেড়াচ্ছে, চোখে তার ঘুম নেই। ঘটনাচক্রে হয়েছে কি বাবা, যখন এদিক ওদিক করছে হঠাৎ যেন শুনতে পেল বাইরে থেকে বিশ্বা বসু তার মেয়েকে বলছে হ্যাঁ রে মা, তাড়াতাড়ি আয় মা, দরজাটা বন্ধ করবি আয়, আমি ওই নীলমাধবের সেবায় যাই। যেই বলেছে নীলমাধব, বিদ্যাপতি বলছে ও উনি নীলমাধবের কথা বলছে না, উনি তো নীলমাধবের কথা বলছে। না না না, আমি হয়তো সারাক্ষণ নীলমাধব নীলমাধব করছি, তাই হয়তো ভুল শুনেছি, উনি নীলমাধব বলেনি। তবে বেশ, আজ আমার মনটা একটু অন্যমনস্ক ছিল, তাই আমি শুনতে পেলাম না উনি কি বললো। তবে বেশ, আগামী কালও আমি এখানে থাকবো, আমি দেখব আজ যখন নীলমাধব বলেছে নিশ্চয়ই আগামীকালও নীলমাধব বলবে। এখন দেখতে দেখতে পরের দিন সকাল হয়েছে, দুপুর গড়িয়ে সন্ধে গড়িয়ে রাত, রাত্রিবেলা আবার চোখ বন্ধ করে শুয়েছে। কিন্তু এইবারে আর চোখ বন্ধ করে ঘুমাবে না বাবা, চোখটা বন্ধ করে কানটা খোলা রেখেছে, ভাবছে কখন নীলমাধব শুনবো। হঠাৎ এমন সময় শুনতে পেল বিশ্বা বসু তার মেয়েকে বলছে ওরে মা, তাড়াতাড়ি আই মা, দরজা বন্ধ কর, আমি নীলমাধবের সেবায় যাই। যেই বলেছে নীলমাধব, বিদ্যাপতি উঠে বসেছে, এই তো নীলমাধবের কথা বলছে, এই
ভগবান আমাকে কৃপা করে এনে দিয়ে গেছে? তাহলে কি ভগবান আমাকে এনে দিয়ে গেছে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সকলে মন দিয়ে শুনবেন। এটাই হয় বাবা। বলছে আননিয়া চিন্তয়ন্তে মাং যে জন পর্যুপাসতে তেসং নিত্যাভিযুক্তানাং জগৎক্ষেম বহঃ। ভগবান নিজ মুখে গীতাতে বলে দিয়েছে আননিয়া চিন্তয়ন্তে মাং, অর্থাৎ অন্য চিন্তা বাদ দিয়ে যে ভক্ত শুধুমাত্র আমার সাধন ভজন করবে, বলে দিন শেষে আমি তার সমস্ত বোঝা বহন করে দিই। ভগবান বলেছে অন্য চিন্তা বাদ দিয়ে যে ভগবানকে ডাকবে, ভগবান কিন্তু তার সব বোঝা বহন করবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনাদের কাছে একটা সত্যিকারের ঘটনা বলবো বাবা, সকলে মন দিয়ে শুনবেন। এটা কোনো বানানো গল্প নয় বাবা, কোনো বানানো ঘটনাও নয়, কোনো লেখা গল্প নয়, একদম সত্যিকারের ঘটনা বলবো। বাবা, উত্তর ভারতে একজন মাস্টার মশাই ছিল, একজন মাস্টার মশাই ছিল বাবা। আর তখনকার দিনে ওই মাস্টার মশাইদের কোনো বেতন ছিল না। এখনকার দিনে যেরকম মাস্টার মশাইদের হাজার হাজার টাকা সব বেতন সিস্টেম হয়েছে, বলে তখনকার দিনে কোনো বেতনই ছিল না। বলে বেতন ছিল না ঠিকই, কিন্তু মাস্টার মশাই ছাত্রদেরকে পড়াতো। আর মাস্টার মশাই করতো কি না, পকেটে করে প্রত্যেকদিন একটা গীতা গ্রন্থ নিয়ে আসতো। প্রত্যেকদিন ক্লাস হবে, ছাত্ররা বাড়ি থেকে যে যা আনতো, কেউ চাল ডাল ঘি যা আনতো, সমস্ত কিছু ক্লাস হয়ে গেলে মাস্টার মশাইকে দিত, দিয়ে বাড়ি চলে যেত। আর মাস্টার মশাই পকেটে করে গীতা গ্রন্থটা আগে পাঠ করতো, তারপর চাল ডাল যা পেত সমস্ত কিছু বাড়ি নিয়ে যেত। আর বাড়িতে গিয়ে গিন্নিমাকে দিত বাবা, গিন্নিমা রান্না করত। গিন্নিমা রান্না করতো, এইভাবে দিনের পর দিন তার দিন অতিবাহিত হয়। একদিন ঘটনা চক্রে কি হয়েছে গো মা, মাস্টার মশাই সবাইকে পড়াচ্ছে, কিন্তু ঘটনা চক্রের সঙ্গে করে কেউ কিছু আনেনি। কেউ সঙ্গে করে কিছু আনেনি, চাল ডাল ঘি নুন কিছু আনতে পারেনি। মাস্টার মশাই পড়াচ্ছে আর মনে মনে ভাবছে যে আজকে কেউ কিছু আনলো না, আজকে সঙ্গে করে কেউ কিছু আনতে পারলো না, তাহলে কি আজকে আমার না খেয়ে থাকতে হবে? আজ বোধহয় কিছু খেতে পারবো না। এই করে করে চিন্তা করতে করতে যখন পড়া শেষ হয়ে গেছে, সবাই চলে গিয়েছে, মাগো মনটা একটু ছোট হয়ে গেছে, মনটা খারাপ হয়ে গেছে। আস্তে আস্তে বাড়ির দিকে এসছে। আর যেই না বাড়িতে এসছে, এইদিকে গিন্নিমা চিৎকার করছে। গিন্নিমা মনে মনে বলছে যে বাড়িতে চাল নেই, ডাল নেই, নুন নেই, তার রান্নাটা হবে কি করে? রান্নাটা কি দিয়ে হবে? সারা জীবনে ছাত্র ছাত্র করে তোমার জীবনটাই চলে যাবে। এইদিকে যখন বারবার এমন কথা বলছে, মাস্টার মশাই ভাবছে বাড়িতে আর থাকা যাবে না, কারণ সঙ্গে করে কিছু আনতে পারিনি, আর বাড়ি আমি থাকতে পারবো না। বাড়িতে থাকলেই গিন্নি চিৎকার করবে, রাগারাগি করবে। এক কাজ করি, আমি বরং স্কুলে যাই, স্কুলে গিয়ে একটু গীতা পাঠ করবো, করলে একটু মনটা ভালো হবে। এই বলে করেছে কি বাবা, স্কুলে গিয়েছে। আর এইদিকে স্কুলে চলে গিয়ে আস্তে আস্তে বসেছে, বসে টেবিলের মধ্যে গীতাটা খুলেছে, এখন গীতায় অধ্যয়ন করছে। গীতা অধ্যয়ন করতে করতে হঠাৎ যেন দেখতে পেল গীতার একটা পাতায় লেখা আছে যে অনন্যা চিন্তয়ন্তে মাং যে জন পর্যুপাসতে তেসং নিত্যাভিযুক্তানাং জগৎক্ষেম বহঃ। অনন্যা চিন্তয়ন্তে মাং বলছে অন্য চিন্তা বাদ দিয়ে যে ভক্ত শুধু ভগবানের সাধনা করবে, বলে ভগবান তার সব বোঝা বহন করবে বাবা। এখন এই লাইনটা মাস্টার মশাই পড়ছে, আর মনে মনে ভাবছে ভগবান কি আবার বয়ে বয়ে নিয়ে যাবে? হ্যাঁ, ভগবান যদি কিছু বয়ে দিত, আজকে তো আমি না খেয়ে থাকতাম না। আজকে যদি ভগবান সমস্ত কিছু বহন করে, নিশ্চয়ই আমার জন্য বহন করে খাবার দাবার সমস্ত কিছু আনতো, কিন্তু আজকে তো আমি না খেয়ে আছি। মানে তাহলে বোধহয় এটা একটু গীতাতে বাড়িয়ে লিখে দিয়েছে, বোধহয় গীতায় একটু বেশি করে লিখিয়ে দিয়েছে। এক কাজ করি, এটা বোধহয় ভুল হবে। এই বলে বাবা অন্য পাতায় পড়ছে। এখন বারবার যখন পড়তে 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 চোখটা লাইনটার দিকেই যাচ্ছে, রেগে গিয়ে যে কালি ছিল, কলমটা দিয়ে বারবার ডাক দিচ্ছে, বারবার কেটে দিচ্ছে, বারবার কাটতে কাটতে বাবা এতটাই রাগ হয়ে শান্তি হয়নি, কালির বোতলটা নিয়ে ঢেলে দিয়েছে। আর যেই কালির বোতলটা নিয়ে ঢেলে দিয়েছে মাগো,
আজকে কালির বোতল ঢেলে দিয়ে আজকে গীতাটাকে বন্ধ করে মাস্টার মশাই বাড়ির দিকে যেতে যাবে, আর ওইদিকে অন্তর্যামী ভগবান তিনি অন্তরের কথা সব বুঝতে পেরেছে। একটা ছোট বাচ্চা ছেলের রূপ ধরেছে বাবা, মাথায় করে বিরাট বহ বোঝা নিয়ে মাস্টার মশাইয়ের বউয়ের কাছে ছুটে গেছে। তাড়াতাড়ি করে ছুটে গিয়ে বলছে, মা ধরো, মা ধরো, তাড়াতাড়ি ধরো মা, এই বোঝা আমি আর বহন করতে পারছি না, তাড়াতাড়ি ধরো মা। গিন্নিমা মাথার উপর থেকে বোঝাটা লাগিয়েছে, দেখছে চাল ডাল ঘি সমস্ত কিছু সুন্দর করে রাখা আছে। বলছে, এত সুন্দর করে গুছিয়ে এত ভারী বোঝা তোর মাথায় কে চাপিয়েছে? হ্যাঁ রে বাবা, তোর মাথায় কে চাপিয়েছে রে? যে এমন কথা বলেছে, ভগবান রূপী বাচ্চা ছেলে কাঁদতে কাঁদতে বলছে, মা এই ভারী বোঝাটা আমার মাথার উপরে ওই মাস্টার মশাই চাপিয়ে দিয়েছে। দেখো না মা, এই ভারী বোঝাটা আমার মাথার উপরে মাস্টার মশাই চাপিয়ে দিয়েছে। আরে এই বোঝাটা আনতে একটু আমার দেরি হয়েছে বলে আমাকে কত মেরেছে। দেখো না মা, এই বোঝাটা আনতে শুধু একটু দেরি হয়েছে বলে আমাকে কত মেরেছে। দেখো না। কি বললি? আমার স্বামী তোকে মেরেছে? হ্যাঁ মা, দেখো না, কিন্তু আমার স্বামী তো কাউকে মারে না রে বাবা। কিন্তু মা আমাকে তো মেরেছে, দেখো না মা, আমাকে কত মেরেছে। আমাকে মেরেও তার শান্তি হয়নি, আমার সারা গা ছিঁড়ে দিয়েছে, আমার এই সারা গা ছিঁড়ে দিয়েছে। দেখো না মা, আমাকে কত মেরেছে, দেখো না, তাও তার শান্তি হয়নি, আমার এই মুখের মধ্যে কালি ঢেলে দিয়েছে, আমার মুখের মধ্যে কালি ঢেলে দিয়েছে। মা আমি কাদা বলে তুমি হয়তো বুঝতে পারছো না, কিন্তু বিশ্বাস করো না মা, আমাকে কত মেরেছে, আমায় কত মেরেছে। দেখো না। গিন্নিমা বলল, বেশ, আজ থেকে তোর মাস্টার মশাইকে বাড়িতে, আজকে তার একদিন কি আমার একদিন, আজ তার একদিন কি আমার একদিন, তাকে বাড়ি আসতে দে। বলে, বাবা এত কষ্ট করে তুই এলি, আমি রান্না করে দিই, খেয়ে বাড়ি যা। বলে, না মা, আমি থাকবো না, মাস্টার মশাই আমাকে আবার মারবে। ভগবান রূপী বাচ্চা ছেলে কিছুতে থাকবে না, বারবার জোর করছে, না বলছে। বলে, বেশ, তোকে থাকতে হবে না, আমার কাছে আই, আমার স্বামী তোর মুখে কালি ঢেলেছে, তো এই কালিটা আমি একটু ধুইয়ে দিচ্ছি। এই বলে কাছে ডেকে ঘটিতে করে গঙ্গা জলটা হাতে নিয়ে সুন্দর করে মুখটাকে ধুইয়ে আজকে সুন্দর করে আঁচল দিয়ে মুছে দিয়েছে। যেই না সুন্দর করে মুছে দিয়েছে বাবা, ভগবান রূপী বাচ্চা ছেলে ছুটতে ছুটতে বাড়ি চলে গেছে। আর এইদিকে ছুটতে ছুটতে বাড়ি চলে গেছে, মাস্টার মশাই বাড়িতে ঢুকতে যাবে, এক পা সামনে, এক পা বাইরে, এক পা ভিতরে, একটা পা ভিতরে দিয়েছে, একটা পা বাইরে দিয়েছে। গিন্নিমা বলে উঠলো, বলি এই যে বলে ওই চাল ডালটা একটু আনতে দেরি হয়ে গেছে বলে বলছি, বাচ্চাটাকে তুমি ওইভাবে মারবে? বলি, তোমার কি সব জ্ঞান বুদ্ধি লোপ পেয়ে গেছে? বুড়ো মশাই অবাক হয়ে বলছে, কি বলছো গিন্নি? আমি কাকে মেরেছি? কাকে মারলাম? ও, তুমি একটা বাচ্চাকে মেরেছো আবার ভুলে যাচ্ছ? বুঝতে পারছি, কত বয়স হচ্ছে, তোমার জ্ঞান বুদ্ধি সব লোপ পাচ্ছে। এইদিকে বারবার বলছে, মারিনি। গিন্নিমা বলছে, মেরেছো। মাস্টার মশাইকে গিয়ে বলছে, কোন বাচ্চাকে মেরেছে তাকে সামনে আনো, আমি তাকে জিজ্ঞেস করবো। বলে, বাচ্চাকে নিয়ে আসতে পারবো না, তোমার ভয়ে পালিয়ে গেছে, তোমার ভয়ে ছুটে পালিয়ে গেছে, তাকে নিয়ে আসতে পারবো না। তবে একটা প্রমাণ আছে। বলে, কি প্রমাণ? না, তুমি যখন রেগে গিয়ে তার গায়ে কালি ঢেলেছিলে, ওই কালিটা মোছবার সময় কালিটা আমার হাতে লেগে গেছে, ওই কালিটা আমি তোমাকে দেখাতে পারবো। মাস্টার মশাই বললো, তবে দেখাও। আর গিন্নিমা হাত দুটো বাড়িয়ে দিয়ে বলছে, দেখো দেখো। আর যেই না হাতের মধ্যে দেখছে বাবা, হাতের মধ্যে কালি নয়, কালির উপরে যেন জল জল করে ফুটে উঠছে, অনন্যা চিন্তয়ন্তে মাং যে জানা পরজ পাসাতে তেসং নিত্য অভিযুক্তানাং জগচ্ছেম বহম মহম। আমি ভক্তের বোঝা বহন করি, ভক্তের বোঝা বহন করি, ভক্তের বোঝা বহন করি, আমি ভক্তের বোঝা বহন করি। জন্মে নাই জন্মে জন্মে ভক্তের বোঝা
জন্মে নয় জন্মে জন্মে আমি ভক্তের বোঝ ভরণ করি আমি ভক্তের বোঝ ভরণ করি জন্মে নয় জন্মে জন্মে ভক্তের বোঝ ভরণ করে এই ভগবান বলে দিল যে জন আমায় ছাড়া আন জানে না আমি সেই ভক্তের সব বোঝা বহন করে দিই। আর এইদিকে সেই ভগবানের কৃপায় মাগো বিদ্যাপতি নীলমাধবের সন্ধানটা নীলমাধবের নামটা শুনতে পেয়েছে, কিন্তু নাম শুনলে তো হবে না, নীলমাধবের কাছে আগে যেতে হবে। মনে মনে ভাবছে আমি যদি এমনি এমনি জিজ্ঞেস করি আমাকে তো বলবে না নীলমাধব কোথায়, কারণ আমি একটা বেদজ্ঞ ব্রাহ্মণ, এই পরিবারের তো আমি কেউ নই, তাই এমনি জিজ্ঞেস করলে বলবে না। আগে করতে হবে কি পরিবারের সঙ্গে সম্পর্ক স্থাপন, পরিবারের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে বাবা, আগে পরিবারের সঙ্গে সম্পর্কটা স্থাপন করতে হবে। আর এই পরিবারের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারলেই ভগবানকে পাওয়া যাবে। কি করে না, পরের দিন সকালবেলা বিশ্বা বসুর কাছে গিয়েছে, বলছে হে বিশ্বা বসু আমি আপনার কন্যা ললিতাকে বিবাহ করব। বলে কি বললেন? না আগে আপনার কন্যাকে আমি বিবাহ করতে চাই। মানে এ তো আমার বড় সৌভাগ্যের কথা, আমার মেয়েকে কেউ বিবাহ করবে, কোনো ব্রাহ্মণ বিয়ে করবে, এ তো বড় সৌভাগ্য। তবে বেশ আজ নয় বরং আগামীকাল আমার কন্যার সঙ্গে আপনার বিয়ে হবে। ভক্তমণ্ডলী ভক্তমতী মায়েরা দেখতে দেখতে পরের দিন সকাল থেকে বিবাহের আয়োজন শুরু হয়েছে। আমার বিয়ে হচ্ছে কার? বিদ্যাপতি আর মা ললিকা দেবী। ওখানে ওদের বিয়ে হচ্ছে, পাড়া প্রতিবেশী সবাই আনন্দ করছে, এদিকে আপনারা সবাই আছেন, আমরা একটু দুটো হাত তুলে রাধা ভজনের মাধ্যমে আনন্দ করব। কেমন আনন্দ হবে তো? ওখানে বিয়ে বাড়িতে সবাই আনন্দ করছে, এদিকে আমরাও করে নেব। দুটো হাত তুলে আজকে রাধা রানী কি, আজকে রাধা নামে আনন্দ করব। রাধা কা নাম अनमोल बोलो राधे राधे, राधा का नाम अनमोल बोलो राधे राधे, राधा का नाम अनमोल बोलो राधे राधे, राधा का नाम अनमोल बोलो राधे राधे। बोले राधे विष्णु भी बोले राधे, ब्रह्मा भी बोले राधे विष्णु भी बोले राधे, ब्रह्मा भी बोले राधे विष्णु भी बोले राधे। शंकर का डमरू से आवाज आवे राधे राधे, डमरू बोलो राधे राधे, राधा कने अनमोल बोलो राधे राधे, राधा कने अनमोल बोलो राधे राधे। भी बोले राधे सूरज भी बोले राधे, सूरज भी बोले राधे चंद्रा भी बोले राधे, सूरज भी बोले राधे गंगा भी बोले राधे। चारों का मंडल से आवाज आवे राधे राधे, मुझको मंडल राधे राधे राधे, राधा का नाम अनमोल बोले 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 राधे राधे।
হয়ে গেছে বাবা, এইদিকে বিবাহ তো হয়ে গেছে, দেখতে দেখতে কটা বছর পেরিয়ে গেছে। একদিন দুপুরবেলা সেবা করতে বসেছে, বিদ্যাপতি ভগবানের প্রসাদ সেবা করছে। ললিতা দেবীকে ডেকে বলছে, ললিতা তুমি প্রত্যেকদিন আমাকে এত সুন্দর সুন্দর প্রসাদ দাও, তো বলি এত সুন্দর প্রসাদ আমাকে দাও, তো এই সুন্দর প্রসাদ কার গো? এটা কোন দেবতার প্রসাদ? আমি তো কখনো তোমায় জিজ্ঞেস করিনি। এই সুন্দর প্রসাদটা কার বলো না গো। যেই বলেছে বলো না, ললিতা দেবী বলছে, স্বামী আপনি সেবা করুন, লাগলে বলবেন আপনাকে আরো দেব, কিন্তু বলতে পারবো না কার প্রসাদ। যেই হাতটা ধরে টেনে বলছে, তোমাকে বলতেই হবে, তোমাকে বলতেই হবে এটা কোন দেবতার প্রসাদ। যেই বারবার জোর করছে কোন দেবতার প্রসাদ, ললিতা দেবীর মুখ থেকে বেরিয়ে গেল, হচ্ছে আমার বাবার আরাধ্য দেবতা নীলমাধবের প্রসাদ। যেই বলেছে নীলমাধব, বিদ্যাপতি ললিতা দেবীর হাত ধরে বলছে, ললিতা তুমি জানো এই এত কিছু এত কষ্ট সবই নীলমাধবের জন্য। ললিতা দয়া করে আমাকে নীলমাধবকে এনে দাও, দয়া করে নীলমাধবকে দেখার রাস্তা আমাকে বলে দাও। ললিতা দেবী বলল, স্বামী এটা অসম্ভব, আমার বাবার আরাধ্য দেবতা নীলমাধবকে কখনো তিনি আমায় দেখায়নি, আর আপনাকে দেখাবে এটা তো অসম্ভব ব্যাপার। বলল বেশ, আমি হাতে করে আজকে জল নিয়ে প্রতিজ্ঞা করলাম, যতক্ষণ পর্যন্ত নীলমাধবকে দেখতে না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত এক ফোঁটা জল গ্রহণ আমি করব না। দেখতে দেখতে বাবা দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়েছে, সন্ধ্যা গড়িয়ে রাত হয়েছে। এখন বিশ্বা বসু বাড়ি ফিরেছে, ললিতা দেবীর মুখটা দেখছে ছোট হয়ে একদম ক্ষীণ হয়ে গেছে। বলছে, হ্যাঁ রে মা, তোর মুখটা শুকিয়ে আছে, কি হয়েছে? কোনো ঝগড়াঝাটি হয়েছে নাকি? চুপ করে আছে। বলে, আমাকে বল, আমি তোর বাবা, তুই আমাকে বলবি না? ললিতা দেবী কাঁদতে কাঁদতে বলে উঠলো, বাবা ওই বেদজ্ঞ ব্রাহ্মণ ঠিক করেছে আপনার নীলমাধবকে না দেখা পর্যন্ত এক ফোঁটা জল গ্রহণ করবে না। যেই বলেছে নীলমাধবকে দেখবে, বিশ্বা বসু বলল, অসম্ভব, এটা অসম্ভব ব্যাপার, আমি আমার নীলমাধবকে কাউকে দেখাইনি, তোর স্বামীকেও দেখাতে পারবো না। ললিতা দেবী বলল, বেশ, আমার স্বামীকে তুমি দেখাতে পারবে না, তবে ওই স্বামীর চিন্তায় আমিও তোমার সামনে ছটফট করতে করতে মারা যাব। এই বলে যেই চলে গিয়েছে বাবা, বিশ্বা বসু মনে মনে ভাবছে, সবই কি ভগবানের ইচ্ছা? এ সবই কি ভগবানের ইচ্ছা? হয়তো ভগবানের ইচ্ছায় ব্রাহ্মণটা বাড়িতে এসেছে, হয়তো ভগবানের ইচ্ছায় ব্রাহ্মণের সঙ্গে মেয়ের বিবাহ হয়েছে, হয়তো ভগবানের ইচ্ছাই আজকে সেই ভগবানকে দেখবে বলছে। বারবার যখন মনে করছে সবই ভগবানের ইচ্ছা, সবই ভগবানের ইচ্ছা, মনে পড়ে গেছে যে আমি ছিলাম ত্রেতা যুগে, আমার নাম ছিল অঙ্গদ, আমার নাম ছিল অঙ্গদ। আপনারা একবার ভক্তমণ্ডলী ভক্তমতী মায়েরা একবার ভেবে দেখুন বাবা, ত্রেতা যুগে ছিল অঙ্গদ, কলিযুগে হয়ে গেছে বিশ্বা বসু। হলো কি করে? এর তথ্য জানতে গেলে চলে যেতে হবে ত্রেতা যুগে। বাবা সেই যে ত্রেতা যুগে আজকে অঙ্গদের বাবা, যার নাম হচ্ছে বালি, সেই বালিকে ভগবান রামচন্দ্র মেরে দিয়েছে, বালিকে মেরে দিয়েছে। আর সেই বালি যার গায়ে এত শক্তি বাবা, যে রাবণ রাজা যে সীতাকে হরণ করেছিল, রাবণ রাজাকে 6 মাস বগল দাবা করে রেখেছে, রাবণ রাজাকে 6টা মাস বগল দাবা করে রেখেছে। এত গায়ে বিশাল জোর বাবা, এতটাই গায়ে বিশাল জোর, সেই রাবণ রাজাকে 6 মাস বগল দাবা করে রেখেছে। সেই বালি প্রথমেই ভগবান রামকে বলেছিল, রাম তোমার সীতাকে যখন রাবণ হরণ করে নিয়ে গেছিল, তুমি আমার সাহায্য নাওনি কেন? তুমি কেন আমার সাহায্য নাওনি? তুমি সুগ্রীবের সাহায্য কেন নিয়েছিলে? বাবা তখন ভগবান বলেছিল যে, যে রাবণ আমার সীতাকে হরণ করেছিল সেটা হলো দুষ্ট ব্যক্তি, একটা দুরাচারী পাপী ব্যক্তিকে মারবার জন্য তোমার মতো গরিব একটা পাপী ব্যক্তির সাহায্য নিয়ে। তুমি তো তোমার ভাতৃবধূকে ভালো চোখে দেখো না, তুমি তোমার ভাবের বউকে কু চোখে দেখো, তাই তোমার মতো একটা খারাপ লোকের সাহায্য নিলে বলে আমার ধর্মের সাথে প্রতারণা করা হবে বাবা, আমার ধর্মের সঙ্গে প্রতারণা করা হবে। তখন সেই বালি প্রথমে বলেছিল, রাম তাহলে ধর্মকে রক্ষা করবে কি করে? তখন ভগবান বলেছিল, ধর্ম রক্ষতি রক্ষিতা, আপনি ধর্মকে রক্ষা করুন, দেখুন ধর্ম আপনাকে রক্ষা করে দিয়ে গেছে।
আগে বলছে ধর্মকে রক্ষা করো, ধর্ম আপনাকে রক্ষা করে দেবে। তাই বলছে ধর্ম রক্ষতি রক্ষিতা। এইদিকে যখন সেই ভগবান বালিকে মেরে দিয়েছে, আজকে অঙ্গ কাঁদতে কাঁদতে বলছে প্রভু তুমি নাকি অন্তর্যামী, তুমি নাকি দয়াময়, তোমার কাছে নাকি যে যা চাই তুমি নাকি তাই দাও। পারবে পারবে, আমি আজকে যা চাইবো আমাকে তুমি তাই দিতে পারবে প্রভু? আজকে আমি যা চাইবো তাই দিতে পারবে? ভগবান কত অন্তর্যামী দেখুন, কতটা ভক্তবৎসল। হাতটা বাড়িয়ে বলল তথাস্তু, যা চাইবে তাই হবে। বলল বেশ, তুমি যেমন চোখের সামনে বাবাকে মেরেছো আমার বাবাকে, ঠিক তেমনি আমার এই হাত দিয়ে গেল আমি তোমায় মেরে দিতে পারি। আমার এই হাতে আমি যেন তোমাকে মেরে দিতে পারি। যেই বলেছে মেরে দিতে পারি, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভগবান বলল বেশ, তোমার হাতে মৃত্যু আমার হবে। এ যুগে নয়, আগত দাপর যুগে তোমার নাম হবে জরাব্যাং। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আপনারা অনেকটা হয়তো সে ঘটনা শুনেছেন আর সে ঘটনা হয়তো জেনে থাকবেন বাবা। দাপর যুগে সেই জরাব্যাং পিঠে করে তীরধনুক নিয়ে ফাঁকি শিকার করতে বেরিয়েছিল মামা। আর ভগবান অমন সময় জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিল সেই জরাব্যাং, আর ভগবান অমন সময় গাছের ডালে চরণ দোলাচ্ছিল আর বাঁশি বাজাচ্ছিল। ভগবানের চরণের তলাটা বাবা লাল টকটক করছে। দূর থেকে লাল দেখে মনে মনে ভাবলো হয়তো কোনো পাখি আজকে জরাব্যাং তীরটা নিয়ে ছুঁড়ে দিয়েছে। আর যেই না তীরটাকে নিয়ে ছুঁড়ে দিয়েছে বাবা, ভগবান আছাড়কে মাটিতে পড়েছে। জরাব্যাং দৌড়ে গিয়েছে, প্রভু না জানি কত পাপ, না জানি কত অপরাধ করেছি, দেখো না প্রভু, এই ব্যাগগুলো জন্মগ্রহণ করেছি আর আজ কিনা সেই ভগবানের চরণে আঘাত দিয়ে পড়লাম। ভগবান বলছে ব্যাগ তুমি চিন্তা করো না, তোমার যা কিছু হচ্ছে, যা কিছু হয়েছিল, যা কিছু হবে, এ সবই পূর্ব কল্পিত ঘটনা। আমার ইচ্ছা ছিল তোমাকে তুমি মেরেছো, তোমার এত বড় ক্ষমতা নেই তুমি আমাকে মারতে পারবে। বারবার যখন এমন করে বলেছে, বলল প্রভু এ জন্মে তো না, দয়া করে বলে দাও কবে পাবো। তখন ভগবান বলেছিল আগত কলিযুগে তোমার নাম হবে বিশ্বা বসু, তোমার হাতে আমি নীলমাধব হয়ে সেবা পাবো। দিন আমার খোঁজে রাজা ইন্দ্রদ্যুম্ন আসবে আর সেদিন আমাকে তোমায় দিয়ে দিতে হবে, আর শেষের দিনে আমি তোমার হাতে ধরে পার করব। তাই এইদিকে বিদ্যাপতির কথা শুনে বিশ্বা বসু ললিতা দেবীকে বলছে তোর স্বামীকে নীলমাধবের কাছে নিয়ে যাব, নীলমাধবের কাছে নিয়ে যাব, তবে নীলমাধবের কাছে নিয়ে যাব একটা শর্তে, তার চোখটাকে বেঁধে দেবো যেন ভগবানের রাস্তা না দেখতে পায়। এমন কথা যেই বলেছে ললিতা দেবী ছুটে এসে স্বামীকে বলে দিয়েছে বাবা। আর স্বামীকে যেই বলে দিয়েছে, আর এইদিকে স্বামী ললিতা দেবীর হাতে ধরেছে, বলছে ললিতা তোমার বাবা আমার চোখে কাপড় বাঁধবে, তাহলে আমি তো নীলমাধবের রাস্তা চিনতে পারবো না, দয়া করে আমাকে রাস্তাটা চেনানোর জন্য কিছু ব্যবস্থা করো। ললিতা দেবী বলল স্বামী আপনি চিন্তা করবেন না। ললিতা দেবী বলছে স্বামী বাবা হয়তো আপনার চোখে কাপড় বাঁধবে, কিন্তু কাপড়ের মধ্যে একটু সরষের দানা আমি দিয়ে দেব, একটু ছিদ্র করব, যত হাঁটবেন ওই ছিদ্র থেকে একটু একটু করে সরষের দানা মাটিতে পড়বে, আর মাটিতে পড়ে গেলে পরবর্তীকালে সরষের গাছ জন্মাবে, আর সেই সরষের গাছ থেকে আপনি রাস্তা চিনতে পারবেন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ললিতা দেবীর আজকের এই বুদ্ধির জন্য স্বামী আজকের ভগবান দর্শনে যাচ্ছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজকে এই দিকে হয়েছে কি বিদ্যাপতি বিশ্বা বসুর সঙ্গে নীলমাধবের কাছে গিয়েছে, নীলমাধবের কাছে নীলমাধবের গুহার দ্বারটা উন্মোচন করেছে, গুহার দ্বারটা সুন্দর করে উন্মোচন করেছে। বিশ্বা বসু বলছে বিদ্যাপতি আপনি নীলমাধবকে দেখুন, আমি এক কাজ করি ভগবানের জন্য সেবার জিনিস নিয়ে আসি। এই যখন ভগবানের কাছে চলে গেছে, ভগবান বলে দিল বিদ্যাপতি তুমি নিয়ে এসো রাজা ইন্দ্রদ্যুম্নকে, আমি তার হাতে নীলমাধব নই জগন্নাথ রূপে সেবা পাবো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আপনাদের মনের মধ্যে কোথাও হতে পারে এমন প্রশ্ন যে কে এই রাজা ইন্দ্রদ্যুম্ন, কি এমন তার ব্যাপার স্যাপার যে ভগবান কিনা তার হাতে জগন্নাথ হয়ে সেবা নেয়। তবে এই সত্য জানতে গেলে চলে যেতে হবে সত্য যুগে, আর সেই সত্য যুগে বাবা রাজা ইন্দ্রদ্যুম্ন তিনি তখনও একজন রাজা ছিল, তার নাম হলো ইন্দ্রদ্যুম্ন। ঘটনাচক্রে সত্য যুগে তিনি ভগবানের কাছে পূজা অর্চনা করছে, এমন সময় ঘরের দরজার বাইরে দাঁড়িয়েছে অগস্ত্য ঋষি।
ভিক্ষার ঝুড়িটা হাতে করে দাঁড়িয়ে বলছে ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি। রাজা মনে মনে ভাবছে আমি তো ভগবানের সেবা দিচ্ছি, এক কাজ করি আগে পূজা শেষ করি তারপরে গিয়ে ভিক্ষা দেব। কিন্তু বাবা শাস্ত্রের নিয়ম এটা নয়। শাস্ত্র বলছে কি আপনার বাড়িতে সাধু এসছে, বৈষ্ণব এসছে, ব্রাহ্মণ এসছে, আগে করবেন কি আপনি পূজায় বসছেন, আপনি যজ্ঞে বসছেন, কীর্তন করছেন, আগে কীর্তনটা যজ্ঞটা ছেড়ে দিয়ে ব্রাহ্মণের মর্যাদাটা রক্ষা করবেন বাবা, তবে কিন্তু ভগবানকে পেতে পারবেন। কিন্তু রাজা মনে মনে ভাবলো আগে ভগবানের সেবা দেব তারপরে আমি ভিক্ষা দেব। এই বলে যখন চুপ করে বসে আছে অগস্ত্য ঋষি রেগে গিয়েছে। অগস্ত্য ঋষি রেগে গিয়েছে, রেগে গিয়ে বারবার যখন বলল ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি, কোনো শব্দ শুনতে না পেয়ে দূর থেকে চলে যাওয়ার সময় রেগে গিয়ে অভিশাপ দিয়ে গেল যে গজের মতো স্তব্ধ রীতি দেখিয়া রাজারে গজ হও অভিশাপ দিল ঋষি। গজের মতো স্তব্ধ রীতি, হাতির মতো চুপ করে বসে আছো, এতবার করে বলছে ভিক্ষা দাও তাও দিচ্ছ না, অভিশাপ দিলাম পরের জন্মে হাতি হয়ে জন্মাবে। যেই বলেছে অভিশাপ দিলাম, এই বলে যখন চলে যাচ্ছে রাজা দৌড়ে গিয়ে চরণ ধরেছে, বলছে ঋষিবর আমি না জানি কত পাপ করেছি, কত অপরাধ করেছি, তা বলে আমাকে এত বড় শাস্তি দিয়ে দেবেন ঋষিবর, আমাকে এত বড় শাস্তি দিয়ে দেবেন? তবে আমি শাস্তি ফিরিয়ে নিতে বলবো না, পাপের ফল তো আমাকেই ভোগ করতে হবে, পাপের ফল ভোগ করতে হবে বাবা। বলছে চক্রবাক পরিবর্তনতে সুখানি চ দুখানি চ। আমাদের জীবনে সুখ দুঃখটা গোল চক্রের মতো ঘুরছে বাবা, কখনো জীবনে সুখ আসে, কখনো সুখ চলে গিয়ে আবার দুঃখ আসে। আগে মনে মনে ভাববেন বাবা আপনি যখন দুঃখটা পাচ্ছেন দোষটা ভগবানকেও দেবেন না, কাউকেও দেবেন না। কেন না, আগে মনে ভাবতে হবে দুঃখটা কেন পাচ্ছি, না এমন কোনো কর্ম করেছি যে কারণে দুঃখটা পেতে হচ্ছে বাবা। ঠিক তেমনই আপনি যখন মনে মনে সুখ পাচ্ছেন তখনও বলবেন সুখটা কারোর জন্য পাইনি, তখনও ভাবতে হবে আপনি এমন কর্ম করেছেন যে কর্মের জন্য কিন্তু জীবনের সুখটা লাভ করতে পারছে। তাই বলছে চক্রবাক পরিবর্তনতে সুখানি চ দুখানি চ। এই পাপের একমাত্র জিনিস হলো এই কর্ম। আগে কর্ম ফলটাকে আপনার ঠিক রাখতে হবে, তবে আপনি কর্ম ফল অনুযায়ী সুখ পাবেন, আবার দুঃখটাও কিন্তু পাবেন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, রাজা ইন্দ্রদ্যুম্ন তার কর্মের জন্য আজকে অভিশাপ পেয়ে গেল বাবা, আজকে অভিশাপ পেয়ে গেছে। দৌড়ে গিয়ে ঋষিবরকে বলল ঋষিবর আমি কেমন করে মুক্তি পাবো দয়া করে আমাকে বলে দিন, দয়া করে আমাকে বলে দিন। ঋষিবর বলল বেশ তুমি হাতি হয়ে জন্মাবে, কিন্তু কোন জন্মে যদি কোনো ভক্ত তোমার চরণ ধরতে পারে জানবে সেদিন তুমি উদ্ধার হবে। দেখতে দেখতে রাজা ইন্দ্রদ্যুম্ন হাতি হয়ে জন্মেছে বাবা। এখন হাতি হয়ে জন্মে ঘটনাচক্রে একদিন ঘটনাচক্রে হয়েছে কি না, তার হাতি বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়েছে। প্রচন্ড গরম, বৈশাখ মাসে বেরিয়েছে, দেখতে পেল একটা আস্তে আস্তে দেখতে পেল বাবা একটা সুন্দর জায়গা দিয়ে হেঁটে যাচ্ছে, একটা বড় কুমির গাল হা করে শুয়ে আছে। কুমিরটাকে দেখে বলছে ভাই তোরা একটু দাঁড়া, আমি দেখে আসি ওর কি হয়েছে। হাতি বন্ধু বলছে ভাই ও হচ্ছে কুমির, তো যদি কিছু এক্ষুনি করে দেয় আমরা কিন্তু বাঁচাতে পারবো না, মানে আমার কিছু করবে না, দাঁড়া আমি দেখে আসি। গিয়ে এখন কুমিরটার কাছে গিয়ে বলছে ভাই বলে তুমি এরকম রাস্তার মাঝখানে শুয়ে আছো কেন, তোমার কি হয়েছে? কুমিরটা আপাত বস্তু লক্ষ্য করে বলছে আগে দাদা আমার জলের কাছে আমি যেতে পারছি না। বলে ও বলে দয়া করে আমাকে জলের কাছে একটু নিয়ে দিয়ে যাবেন, বড় উপকৃত হই। বললো বেশ চিন্তা করতে হবে না, তোমাকে নিয়ে যাচ্ছি। এই বলে কুমিরটাকে হাতির পিঠে করে চাপিয়ে বাবা জলের মধ্যে নিয়ে গেছে, হাঁটু পর্যন্ত জলে নেমেছে বাবা। বলছে ভাই এইবারে নামতে পারবে তো? কুমিরটা বলছে দাদা এত সাহায্য করছো আর একটু চলো না গো। কুমিরের কথা মতো বাবা কোমর অব্দি জলে নেমেছে। বলছে এইবার নামবে? বলে দাদা তুমি কি ভালো কি ভালো কি ভালো, তুমি কত ভালো, আর একটু চলো না গো। কুমিরের কথা মতো বাবা গলা অব্দি জলে নেমে গিয়েছে, আর গলা পর্যন্ত জলে যেই নেমে গিয়েছে বলছে ভাই এইবার তুমি নামবে তো? কুমিরটা বলছে হ্যাঁ। আর এই যে হ্যাঁ বলে কুমিরটা হাতির পেট থেকে লাফিয়ে জলের তলা থেকে ঘুরে ফিরে এসে ওই হাতির পেটে কামড় দিয়ে, হাতির পায়ে কামড় দিয়েছে, হাতির পেটে কামড়ে ধরেছে। আর যেই না কামড়ে ধরেছে হাতিটা চিৎকার করছে
বলে ওরা তোরা কে কোথায় আছিস, আমাকে বাঁচা, দয়া করে আমাকে বাঁচা তোরা। সঙ্গে সঙ্গে অন্যান্য হাতি বন্ধুগণ বলছে, ভাই তোকে বারবার করে বারণ করেছি, তোকে বারবার করে বারণ করেছি ভাই, তোকে বারবার বলেছি ও কুমির, তোকে কামড়ে দিলে ওর বিষ দাঁত তোর পায়ে ঢুকে গেলে তুই মরে যাবি, তোকে বাঁচাতে পারবো না। আমাদের কথা শুনিসনি, দেখ আজকে তোকে মরতেই হবে। আসলে মাগো, কুমির হচ্ছে হাতির থেকে বেশি শক্তিশালী নয়, কিন্তু কুমিরের চেয়ে হাতি বেশি শক্তিশালী, কিন্তু ঘটনাটা একটু অন্যরকম হয়ে গেছে। হাতিটা বেকায়দায় পড়ে গেছে, জলের মধ্যে চলে গেছে। জলের রাজাকে না কুমির, হাতি হচ্ছে স্থলের প্রাণী, তাই জলের মধ্যে কোনো শক্তি কাজ করছে না। বন্ধুগণ বলছে, ভাই তুই মরে যাবি, তোর পায়ের মধ্যে বিষ দাঁত ঢুকিয়ে দিয়েছে। বললো বেশ, আমি যখন মরে যাব এক কাজ করি, হাতে করে এই পদ্ম ফুলটা নিয়ে আমি একটু ভগবানকে ডেকে নিই। করেছে কি বাবা, হাতে করে পদ্ম ফুলটা নিয়ে আজকে ভগবান নারায়ণকে স্মরণ করছে, ভগবানকে স্মরণ করছে আর বলছে, কোথা নারায়ণ শ্রী মধুসূদন করুণা কর মোরে, করুণা কর মোরে। তুমি যে কাঙালে ঠাকুর, আমি যে ভিখারি, और तुम जे कनल रेखा আমি যে ভিখারি, তুমি যে কাঙালে ঠাকুর, নিজে ভিখারি, और तुम जे कमल रेखा আমি যে ভিখারি। নানা ব্যথা দিও না ও গো ব্যথা, তোমায় মাগিব করুণা কর মোরে, কোথা নারায়ণ শ্রী করুণা কর মোরে, করুণা কর মোরে, করুণা এই যখন হাতি আজকে ভগবানকে ডাকছে বাবা, আজকে ভগবান নারায়ণ ছুটে এসেছে সেই হাতিকে রক্ষা করবে বলে। সুদর্শন চক্রটা নিয়ে ছেড়ে দিয়েছে, আর সুদর্শন চক্রটা গিয়ে কুমিরের এই গলা থেকে মাথাটা আলাদা করছে। ওইদিকে হাতি উদ্ধার হয়ে গেছে, মারা যাওয়ার পরে বৈকুণ্ঠে গেছে বাবা। সেই হাতি জন্মগ্রহণ করলো ইন্দ্রদ্যুম্ন রাজা হয়ে। আপনারা এক্ষুনি বলবেন হাতিটা তো রাজা ইন্দ্রদ্যুম্ন ছিল, কিন্তু কুমিরটা কে ছিল? কুমিরটা ছিল বাবা একটা গন্ধর্ব রাজা, যার নাম হলো রাজা হুহু। সেই রাজা গন্ধর্ব, তিনি জলের মধ্যে হরদম ছোটবেলা থেকে বাবা শুধু সাঁতার কেটে বেড়াতো, আর শুধুমাত্র ঋষিদেরকে যতবার স্নান করতো চরণ ধরে টেনে ফেলে দিত।
ঋষিবরগুলো সবাই রেগে গিয়ে একদিন অভিশাপ দিয়েছিল যে যদি তোর জলের মধ্যে এত দৌরাত্ম হয় তুই এই জলের প্রাণী কুমির হয়ে জন্মা। তখন সেই কুমির হয়ে জন্মাবি বলার পর বাবা রাজা হুহু বলেছিল, প্রভু হে ঋষিবর, আমায় তো অভিশাপ দিলেন আমি কুমির হব, দয়া করে অভিশাপ থেকে মুক্তি হওয়ার উপায়টা বলুন। সেই দিন বলেছিল যদি কোনো ভক্তের চরণ ধরতে পারো জানবে সেদিন তুমি উদ্ধার হয়ে যাবে। তাই ঋষিবরের কথা মতো কুমিরটাও কিন্তু বৈকুণ্ঠে চলে গেছে বাবা। কেন? ভগবানের ভক্ত হাতির চরণ ধরেছিল বলে। আর এইদিকে ভগবানের ভক্ত হাতি তিনি রাজা ইন্দ্রদ্যুম্ন হয়ে জন্মগ্রহণ করেছেন। ভগবান বলে দিল বিদ্যাপতিকে, তুমি নিয়ে এসো রাজা ইন্দ্রদ্যুম্নকে। আজকে বিদ্যাপতি যাচ্ছে, বিদ্যাপতি চলিল যে অবন্তী নগরে, বিদ্যাপতি চলিল রে অবন্তী নগরে, বিদ্যাপতি চলিল যে অবন্তী নগরে, বিদ্যাপতি চলিল রে অবন্তী নগরে, তথা যাইয়া রাজারে দণ্ডবত করে, জয় রাধারে দণ্ডবত করে, তথা যাইয়া রাজারে দণ্ডবত করে। তথা জয় রাধারে দণ্ডবত করে। বললেন মহারাজ, এতদিন যার জন্য আকুল ব্যাকুল জগন্নাথের সন্ধান পেয়ে গেছি, সেই নীল মাধবের সন্ধান পেলাম, তাড়াতাড়ি চলুন মহারাজ। সঙ্গে করে হাতি ঘোড়া পালকি সমস্ত কিছু নিয়েছে। সমস্ত কিছু সঙ্গে নিয়ে আজকে করেছে কি, আজকে ভগবানের কাছে গিয়েছে। আর ভগবানের কাছে গিয়ে বাবা দেখছে ভগবানের বিগ্রহটা আর নেই। ভগবানের বিগ্রহটা দেখতে না পেয়ে আজকে ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে আর ভগবানকে বলছে, প্রভু তুমি কতদিন আড়ালে কাটাবে বলো প্রভু, তুমি কতদিন আড়ালে থাকবে? তুমি যদি দেখা না দাও আমি কি তোমার ভজন করতে পারি? তুমি কতদিন আড়ালে থাকবে বলো প্রভু। আজকে ভগবানকে দেখতে না পেয়ে আজকে বিদ্যাপতি, আজকে রাজা ইন্দ্রদ্যুম্ন বলছে, গিরিধারিলা আর কত আড়ালে আড়ালে রবে প্রভু, আড়ালে আড়ালে রবে। গিরিধরিল আরে কত আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। দেখা যদি নাই দেবে অগ্নি দুদাই, তবে কেন আশা দিয়ে বাড়ালে হৃদয়। দেখা যদি নাই দেবে অগ্নি দুদাই, তবে কেন আশা দিয়ে বাড়ালে হৃদয়। অন্তরে আমার আকুল ব্যথা,
ভগবানকে দেখতে না পেয়ে যখন ধুলাই গড়াগড়ি দিচ্ছে, এমন সময় ভগবান যেন আকাশ থেকে বলল, ইন্দ্রদ্যুম্ন তুমি দুঃখ পেও না, আমি তোমার হাতে নীলমাধব নই, জগন্নাথ হয়ে সেবা পাবো। চলে যাও মহানদীর জলে, তিনটে কার উদ্ধার করবে, তিনটে কার থেকে তিনটে মূর্তি তৈরি করবে, নাম দেবে জগন্নাথ, সুভদ্রা, বলরাম। জগন্নাথ, সুভদ্রা, বলরাম তৈরি করে দেবে। ভগবানের কথা মতো তিনটে কাঠ থেকে উদ্ধার করে দিয়েছে বাবা জগন্নাথ, সুভদ্রা, বলরাম। এখন জগন্নাথ, সুভদ্রা, বলরামকে প্রতিষ্ঠা করবে বাবা। করতে গেলে যে ব্রাহ্মণ দরকার, নাম হচ্ছে ব্রহ্মাজি। ব্রহ্মাজিকে আনতে গেল মাঝখানে কত যুগ পেরিয়ে গেছে। উড়িষ্যার যে পুরীর জগন্নাথ মন্দির তৈরি হয়েছে বাবা, মন্দিরটা বালিতে চাপা পড়ে গেছে। তখনকার দিনে রাজা ছিল রাজা গালমাধব। একদিন যুদ্ধ ছেড়ে ফিরছিলেন বাবা, ওই মন্দিরের চূড়াটা একটু ঢেবে মতো হয়েছিল, ঘোড়ার পায়ে লেগে হোঁচটকে পড়েছে। ঘোড়ার পিঠ থেকে নেমে বললে, এই জিনিসটা কি? প্রহরীদেরকে খরম করাতে করাতে দেখতে পেল বিরাট বড় ভগবানের মন্দির। বলছে, মন্দির যখন আমি দেখেছি মন্দির আমার, কিন্তু রাজা ইন্দ্রদ্যুম্ন বলছে এ মন্দির আমার। বলছে, এই মন্দির যে প্রতিষ্ঠা হয়েছে কোনো প্রমাণ আছে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ওই যে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা হয়েছিল, এর বড় প্রমাণ আছে বাবা। এর বড় প্রমাণ হচ্ছে একটা প্রাণী যার নাম হচ্ছে কচ্ছপ। আমার কচ্ছপের পিঠ খুব নরম হয় তো মা? শক্ত হয় তো? কেন হয় না, ওই যে ভগবানের মন্দিরে যখন বালি চাপা পড়েছিল, সব প্রহরীগণ যখন খনন করছিল, ওই কচ্ছপ গিয়ে বালিগুলোকে খনন করেছে। তখন ভগবান বলেছিল, আজ থেকে তোমাদের পিঠ হবে খুব শক্ত, তোমাদের পিঠ হবে মন্দির প্রতিষ্ঠার সবচেয়ে বড় প্রমাণ। এর আরো অনেক প্রমাণ আছে বাবা শাস্ত্রে। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে সেই যে এমন কথা বলে দিয়েছে, ব্রহ্মাজি গালমাধবকে বলছে, গালমাধব আপনি হয়তো মন্দিরটাকে উদ্ধার করেছেন, কিন্তু হিসেব মতো মন্দিরটা হচ্ছে রাজা ইন্দ্রদ্যুম্ন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, জয়নিতাই, জয় রাধে। আজকে ব্রহ্মাজি বলল মন্দিরটা রাজা ইন্দ্রদ্যুম্নের, যেই বলে দিয়েছে রাজা গালমাধব ক্ষমা চেয়ে চলে গেছে। আর এইদিকে রাজা ইন্দ্রদ্যুম্ন আজকে জগন্নাথ, সুভদ্রা, বলরামকে প্রতিষ্ঠিত করবে বাবা। জগন্নাথ, সুভদ্রা, বলরামকে প্রতিষ্ঠা করবে। আর এইদিকে প্রতিষ্ঠা হয়ে গেছে জগন্নাথ, সুভদ্রা, বলরাম। সেই পুরীতে উড়িষ্যার জগন্নাথ মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছে মাগো। আজকে সেই ভগবান প্রতিষ্ঠিত হয়েছে পুরীতে। আমরা একটা উড়িষ্যার উড়িয়া জগন্নাথের ভজনের মাধ্যমে একটু আনন্দ করব, কেমন? আচ্ছা, কারা কারা পুরীতে গেছে একটু হাত তোলো দেখি বাবা। বেশ বেশ, যারা যারা জাননি তারাও কিন্তু দেখে আসবেন মাগো জগন্নাথ প্রভুকে, কত সুন্দর তাকে দেখতে। আজকে সেই জগন্নাথ, সুভদ্রা প্রতিষ্ঠিত হয়েছে, একটা উড়িয়া ভজনের মাধ্যমে আনন্দ করব, কেমন? নিতাই গৌর প্রেমানন্দে।